কারশফস কারেন্ট ল, কারশফের দুটো ল এর মধ্যে প্রাইমারি হচ্ছে কারশফস কারেন্ট ল। কারশফের কারেন্ট লটা প্রথমে শিখতে হয়, এন্ড কারশফস কারেন্ট ল ইজ টকস অ্যাবাউট নোড। Kirchhoff's current law is applicable for nodes. So now what is nodes? Nodes মানে হচ্ছে সার্কিটে, ইলেকট্রিক্যাল সার্কিটে একটা পয়েন্ট যেখানে মোর দ্যান 2 ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এসে কানেক্টেড হয়েছে একটা পয়েন্টে। মানে কি, মানে কথাটা শুনতে যতটা কমপ্লিকেটেড লাগলো জিনিসটা সেরকম একদমই নয়। ধরো এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এরকম একটা রেজিস্ট্যান্স আছে। দিস ইজ নট আ নোড, এটাকে জেনারেলি নোড বলে না, ঠিক আছে, বা এটা নোডের কোনো ইউজও এটার মধ্যে অ্যাজ সাচ নেই। কিন্তু যদি এখানে আর একটা রেজিস্টর বেরিয়ে যায়, দেন দিস পয়েন্ট ইজ কল্ড আ নোড, এন্ড কারশফস কারেন্ট ল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর নোডস। কারশফস কারেন্ট লর বেসিক স্টেটমেন্ট আমরা ছোটবেলাতে শিখে গেছি, আমাদের নতুন করে পড়ার কিছু নেই। শুভঙ্কর মাইকটা অন আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কারশফস কারেন্ট ল কি বলছে আমার মনে হচ্ছে সবাই বলে দিতে পারবে। ধর শুভাঙ্গনের মাইক এতক্ষণ অন ছিল, শুভাঙ্গনই বলুক। ধর শুভাঙ্গন এখান দিয়ে এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে আসছে, ঠিক আছে, আর এখান দিয়ে মনে কর 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, ঠিক আছে। আমার কোশ্চেন হচ্ছে এই আর্মটায়, যেটাই আমি কিছু লিখিনি, সেটাতে কত কারেন্ট ফ্লো করবে? ওটাতে পারবি তুই? দেখ 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার কোন দিকে যাবে? নোডটা থেকে বাইরের তুই দিকে, তো ডান দিকে, হ্যাঁ ডান ডান দিকে দিকে। যাবে, এক্স্যাক্টলি নোডটা থেকে ডান দিকে যাবে। এন্ড দিস ইজ ইওর কারশফ কারেন্ট ল। ওই যে বললাম এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসি। কারশফ কারেন্ট ল বেসিক্যালি স্টেটমেন্ট যদি পড়া হয়, স্টেটমেন্ট বলছে the sum, algebraic sum of all the currents coming at a node is zero. Algebraic sum কথাটার মানে হচ্ছে we will assign a direction to the currents, all the incoming currents, কারেন্ট মানে এখানে ভেক্টর নয়, কারেন্ট তো ভেক্টর নয়, so they cannot be treated like vectors. So এখানে ডিসি কারেন্ট, এটাকে আমরা সাইন অ্যাসাইন করা মানে বেসিক্যালি if the currents are entering into the node, then আমরা ওটাকে নেগেটিভ বলবো, আর if it is outgoing from the node, leaving the node, then আমরা ওটাকে পজিটিভ বলবো, ঠিক আছে। যেমন তুই ধর ধর 4 অ্যাম্পিয়ার, তুই ধর তোর কোনো জ্ঞানই নেই, তুই ছোটবেলায় কিচ্ছু শিখিসনি, তুই বলতে পারলি না এটা কত হয়, তাহলে কারশফ কারেন্ট ল থেকে কিভাবে বলবি? সে তুই এটাকে ভালো করে দেখ, সে তুই এটা কিচ্ছু জানিস না, ডাইরেকশনও জানিস না, তুই সব ভুলে গেছিস, তুই বললি এখানের কারেন্ট হচ্ছে আই, তোর মনে হলো কারেন্টটা এন্টার করছে, এতটা খারাপ সিচুয়েশন তোর মনে হয়েছে, ঠিক আছে। তুই এটাকে কিভাবে কারেন্টটাকে কাজে লাগাচ্ছিস? দেখ, তুই জানিস এন্টারিং কারেন্টস আর কল্ড নেগেটিভ, আউটগোয়িং কারেন্টস আর কল্ড পজিটিভ। কনভেনশনটা উল্টে দিলেও কিছু এসে যায় না, অন্য বইতে কনভেনশন উল্টানোও থাকতে পারে, ঠিক আছে। সো ইনকামিং কারেন্টস নেগেটিভ, তার মানে 1 অ্যাম্পিয়ারটা কি হবে? মাইনাস, ওকে, প্লাস 3 অ্যাম্পিয়ারটা কি হবে? এন্টারিং, নোডে ঢুকছে, রাইট। আর আইটাকে কি তুই অ্যাজিউম করেছিস এন্টারিং, তো তার মানে প্লাস অফ মাইনাস আই। এভরিওয়ান ক্লিয়ার অ্যাবাউট দিস পার্ট? কারশফ ল কি বলে দিয়েছে? অ্যালজেব্রিক সাম কত হবে? 0। এখান থেকে ক্যালকুলেট করলেই তুই কি পেয়ে যাবি? দেখ, এখান থেকে ক্যালকুলেট করলে তুই পেয়ে যাচ্ছিস i ইকুয়াল টু কত? -4। i ইকুয়াল টু -4। সো দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট ইজ 4। এন্ড হোয়াট ডাজ দিস মাইনাস সিগনিফাই? মাইনাস সিগনিফাই কি করছে খুব ভালো করে শোন, এটা কিন্তু আর ওই এন্টারিং আউটগোয়িং নয়। মাইনাস সিগনিফাই করছে your initial assumption was wrong, so actually the current is flowing in the opposite direction. এই মাইনাসটা সিগনিফাই করছে your initial assumption. Initial assumption যদি correct হয় it will be plus, final answer will be plus. Initial assumption যদি wrong হয় it will be minus. Tell me, বোঝা গেছে? Okay, so this is Kirchhoff current law. Can anyone tell me, like Parijat, on which conservation law this current law is based on? Kirchhoff current law is conservation of charge. conservation of charge. Very good. পড়া হয়ে গেছে এগুলো? না স্যার জানি। Okay, very good. So Kirchhoff's current law is based on conservation of law of charge. কিরকম ভাবে এক্সপ্লেনেশন কি বুঝতেই পারছিস? এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে মানে কি 1 কুলম্ব অফ চার্জ এন্টারিং পার সেকেন্ড, এখানে 3 কুলম্ব অফ চার্জ এন্টারিং পার সেকেন্ড,
সো চার্জ তো আর জমে থাকতে পারে না, বা এক্সট্রা চার্জ প্রডিউসও হচ্ছে না। সো তার মানে টোটাল কত বেরোতে হবে, 4 কুলম্ব পার সেকেন্ড ইন, মানে 4 কুলম্ব চার্জ বেরোতে হবে পার সেকেন্ড, এবং তার মানে ওখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে। কি বোঝা গেছে? সো দিস ইজ আওয়ার কারশফস কারেন্ট ল। কারশফ কারেন্ট ল ইজ নট দ্যাট টাফ। এবং আমি এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি বারবার বলে দিচ্ছি, কারশফ কারেন্ট লতে কিন্তু তুমি কি ডাইরেকশন ধরছো কিছু এসে যায় না। ইফ ইউ ক্যান হ্যান্ডেল ইট প্রপারলি, তাহলে কারশফ কারেন্ট ল উইল টেল ইউ, Kirchhoff current law will tell you the proper direction of the current also. So initially you need not assume correctly, you just assume it. If your assumption is wrong, then also you will get a proper value. Okay, this is very important আমরা যখন অঙ্ক করতে যাব। What is Kirchhoff's voltage law? Kirchhoff's voltage law বলছে that এটা মনে কর, এটা মনে কর তোর কাছে একটা রেজিস্টার আছে, আর এখানে মনে কর একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা 10 ভোল্টের ব্যাটারি, এই রেজিস্টারটা 2 ওহম রেজিস্টার। প্লিজ টেল মি কোন ডাইরেকশনে কত কারেন্ট যাচ্ছে এই সার্কিটটায়। তার মানে এখানে কারেন্ট I equal to 5 ampere is flowing, and in which direction? From this one. This is from Ohm's law. ঠিক আছে, এবার ধর তুই Ohm's law জানিস না, তো এবার তুই কারশফ ভোল্টেজ ল দিয়ে এটা তুই কিভাবে সিচুয়েশনটা সলভ করবি দেখ। আমি বলি সার্কিটটা রিড্র করে নে। This is 2 ohm, this is 10 volt, this is 10 volt. Okay, so now to apply KVL তোকে দুটো রুল মনে রাখতে হবে। এটাকে অ্যাপ্লাই করবো কি করে? ফার্স্ট অফ অল তুই কিচ্ছু জানিস না, তুই ধরে নে কারেন্টের ডাইরেকশন সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, তুই একটা আরবিট্রারি কারেন্টের ডাইরেকশন নিয়ে নে। আমি মনে কর অপোজিট নিচ্ছি, আমি ভাবছি এদিকে কারেন্ট যাবে, কত কারেন্ট যাবে, I। ঠিক আছে, এবার তুই পুরো সার্কিটটায় ঘুরে ঘুরে দেখ I কারেন্ট কোথা কোথা দিয়ে ফ্লো হচ্ছে। তার মানে দেখ এই 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কি লেফট ওয়ার্ডে I যাচ্ছে। আমি কিন্তু এটা ভুল ধরেছি। লেটস সি ওয়েদার KVL ইজ ইন্টেলিজেন্ট ইনাফ টু হ্যান্ডেল মাই মিস্টেক। ঠিক আছে, লেটস সি দ্যাট। তো বাদিকে যাচ্ছে, তো ঠিক আছে যাচ্ছে, আমরা এগুলো রেজিস্ট্যান্সের তলায় সবসময় কারেন্টটাই কেটে দিই। এইবার তুই সার্কিটের কোনো একটা পয়েন্ট থেকে যে কোনো ডাইরেকশনে ঘুরতে থাক and complete a loop. Kirchhoff current law যেমন applicable only for node, Kirchhoff current law যেমন applicable only for node, Kirchhoff voltage law কিন্তু applicable for loop. লুপ মানে কি? একটা ফুল সার্কেলে যেটা ঘুরে আসা যায়। সার্কেল বলা উচিত না, মানে একটা সার্কিটে তুই একটা পয়েন্ট থেকে শুরু করলি, ঘুরে ঘুরে আবার যখন ওই পয়েন্টে এসে পৌঁছলি, তুই যতটা রাস্তা ঘুরলি দ্যাট ইজ কল্ড লুপ। কোনো রাস্তা রিপিট করবি না। ওকে, তো তার মানে এখানে এই সার্কিটটা যেমন ধর আমি গ্রিন দিয়ে দেখাচ্ছি, ধর আমি ঠিক করলাম আমি এই পয়েন্ট থেকে ঘোরা শুরু করব। কোন দিকে ঘুরবো? আরবিট্রারি, র্যান্ডম, একদম কমপ্লিটলি র্যান্ডম ভাবে ঘুরছি। ঠিক আছে, ধর আমি বললাম আমি ক্লকওয়াইজ ঘুরবো, তার মানে আমার মুভমেন্ট শুরু হলো, এই এলো এলো এলো। প্রথম আমি কাকে পেলাম? একটা ব্যাটারি। ব্যাটারি মানে আমাদের রুল নাম্বার 2। তাহলে ব্যাটারিটাকে আমরা কোন দিক থেকে কোন দিকে ক্রস করছি? নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। সো ইএমএফ আমরা কোন দিকে ক্রস করছি? কারেন্ট, তার মানে ব্লু ডাইরেকশনটা কিছু এসে যাচ্ছে না, আমরা গ্রিন, আমরা কোন দিকে মুভ করছি এটা ম্যাটার করছে। সো তার মানে আমরা উই আর মুভিং ফ্রম নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল। কারেন্ট দেখবি না এক্ষেত্রে, কারেন্ট একেবারে দেখবি। ইফ উই আর মুভিং ফ্রম নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল, তার মানে রুল কি বলছে? ইএমএফ শুড বি টেকেন পজিটিভ, সো দিস ইজ +10, রাইট? তারপর আবার ব্যাটারি ক্রস করে গেলাম, চলছি চলছি চলছি, দেখ আমরা কিন্তু চলছি এবং উই আর নাও ক্রসিং দ্য রেজিস্টার। আর আমাদের মুভমেন্টের ডাইরেকশন কি? আমাদের মুভমেন্টের ডাইরেকশন হচ্ছে অ্যাজিউমড কারেন্টের ডাইরেকশনের অপোজিট। অ্যাজিউমড ডাইরেকশনের রেসপেক্টে কোন দিকে এটা দেখলেই হবে। আমাদের মুভমেন্টের ডাইরেকশন হচ্ছে অ্যাজিউমড ডাইরেকশনের অপোজিট। ওকে, সো অ্যাজিউমড ডাইরেকশনের অপোজিট, তার মানে আমরা এদিকে চলে গেলাম। সো তার মানে অ্যাজিউম ডাইরেকশনের অপোজিট মানে আমাদের কি? কারেন্ট অপোজিট টুয়ার্ডস দা কারেন্ট নেগেটিভ, অপোজিট টু কারেন্ট হচ্ছে পজিটিভ।
সো তার মানে এটা আবার পজিটিভ। পজিটিভ কত? IR। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I হিয়ার? অবভিয়াসলি I তো অ্যাজিউম করেছি, টাইমস R এর ভ্যালু কত, রেজিস্টারটার ভ্যালু কত? 2। সো কারেক্ট হয়ে গেল। তাহলে আমরা রেজিস্টারও ক্রস করে গেলাম। এবার আরো চলছি আমরা দেখ আগের পয়েন্টে পৌঁছে গেলাম। সো ওয়ান্স ইউ কমপ্লিট দ্য লুপ, you just close your equation with 0. Once you complete the loop, you close your equation with 0. Okay, এবার নাও সলভ করে নাও। তার মানে 2i equal to -10, so I equal to কত? -5। I equal to -5 and please check। প্রথম কথা, I এর কারেন্টের ভ্যালু কত? 5 অ্যাম্পিয়ার। কারেন্টের ডাইরেকশন কত? নেগেটিভ এসছে, তার মানে our assumed direction was wrong. Our assumed direction was wrong, so actually the current is moving in the opposite direction. This is the real direction of current. Is it clear? স্যার শেষের দিকটা আরেকবার বলে দেবেন? কোনটা বলবো বলো? হ্যাঁ স্যার, এটা একটু বুঝিয়ে দেবেন, এক্সপ্লেন করে দেবেন এই একবার, কোন বুঝতে পারলাম ভুলটা না। বলো? মানে যেখানে মানে ভুলটা হলো, মানে যেটা ভুলটা আমি বুঝতে কোথাও পারলাম হয়নি, এই জায়গায়। আমরা প্রথম থেকেই ভুল অ্যাজিউম করছিলাম। হ্যাঁ দেখো হ্যাঁ, সেটা এই যেখানে আপনি অ্যাজিউম মানে রিয়েলাইজ আমি করলেন। বুঝতে পারলাম, কারণ অ্যানসারটা দেখে ফাইনাল অ্যানসারটা আমার কিসে এলো? -5 -5 হ্যাঁ মাইনাস এসছে, মানে আওয়ার ইনিশিয়াল অ্যাজাম্পশন ওয়াজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য কারেন্ট। এটা যদি কারেক্ট অ্যাজাম্পশন আসতো তাহলে ওটা I equal to +5 আসতো। হ্যাড আওয়ার অ্যাজাম্পশন বিন কারেক্ট। এটা আমাদের কেন করতে হবে? কারণ এরপরে আমরা যে সার্কিট গুলো পাবো, আমি এক্ষুনি একটা সার্কিট দিচ্ছি, যে সার্কিট গুলো দেখলেই তুই বুঝতে পারবি, মানে সেই সার্কিট গুলো মানে বুঝতে পারবি না আর কি। সত্যি কথা হচ্ছে তুই কিছুই বুঝতে পারবি না যে সেই সার্কিটটা অ্যাকচুয়ালি মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, তোর মানে ওরকম ভাবে তাকিয়ে বোঝার কোনো রাস্তা থাকবে না। ঠিক আছে, যে জন্য তোকে এটা অ্যাজিউম করতে হবে, এবং যেহেতু তোকে ব্ল্যাঙ্কলি অ্যাজিউম করতে হবে, তার মানে তোর কোনো রাস্তা নেই, তোকে কিছু একটা মানে অ্যাজিউম করতেই হবে। সেটা ভুলও হতে পারে। যদি সেটা ভুল হয় তার মানে আহ, যদি সেটা ভুল হয় তার মানে তোর সেক্ষেত্রে ইয়ে করে নিতে হবে, কি বলে ওটাকে, অ্যাজিউম করে নিতে হবে যে মানে যে কোনো একটা। তোর যদি ভুল হয় তোর লাস্টের উত্তরটা কিন্তু নেগেটিভে চলে আসবে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা। আমি একটা সার্কিট দিচ্ছি, দিয়ে ইয়েটা কাটছি। ইউ পিপল ডু দ্য রেস্ট। আমি কি আরেকবার বলছি, আহ এই সার্কিটটা করছিলাম। সার্কিটটার প্রথম স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ যেটা করবে, কেসিএল লাগাবে। কেসিএল আমরা এই ওপরের এই পয়েন্টটাতে কেসিএল লাগিয়েছিলাম। তিনটে কারেন্ট আছে, একটা হচ্ছে I1 এন্টারিং, I2 এন্টারিং, I3 এন্টারিং। তিনটেই যেহেতু এন্টারিং, তার মানে তিনটেই নেগেটিভ সাইন। তিনটে যোগ করে তার মানে 0। সেখান থেকে ক্যালকুলেশন করে I1 + I2 + I3 0। তারপরে আমরা শুরু করলাম লেফট লুপটাকে নিয়ে। লেফট লুপটায় রেড লাইন দিয়ে আমি আমার মুভমেন্ট দেখিয়েছি, ব্লুতে কারেন্টের মুভমেন্ট। ঠিক আছে, কারেন্টের মুভমেন্ট অলরেডি কিন্তু গিভেন আমাদের। রেডটা আমাদের কিন্তু আমাদের মুভমেন্ট, ব্লুটা কিন্তু কারেন্টের মুভমেন্ট। সো আমরা এই একদম ওপরের বাঁ দিকের পয়েন্টটা থেকে শুরু করলাম, শুরু করে আমরা ক্লকওয়াইজ ঘুরছি। ঘুরতে ঘুরতে প্রথম কে এলো? প্রথম এলো একটা 1 ওহম। 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত? I2 কোন দিকে? ওপর দিকে। I2 কারেন্ট ওপর দিকে, ইট ইজ অলরেডি গিভেন ইন দ্য সার্কিট, কিন্তু উই আর মুভিং ডাউনওয়ার্ড, সো তার মানে অপোজিট টু কারেন্ট, সো উই আর টেকিং ইট পজিটিভ। কারেক্ট। তারপর এলো সার্কিট এলিমেন্ট 8 ভোল্ট। 8 ভোল্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে ক্রস করছি আমরা, উই আর মুভিং ডাউনওয়ার্ড, তার মানে পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে মাইনাস। ঠিক আছে, তারপর 1 ওহম কে ক্রস করছি। 1 ওহম কে ক্রস করছি মানে কারেন্ট I2 ওপর দিকে দেখাই যাচ্ছে, আর উই আর মুভিং ডাউনওয়ার্ড, তার মানে অপোজিট, যে জন্য ওটা কিন্তু প্লাস I2 টাইমস 1। ঠিক আছে, তারপর আমরা বাঁদিকে মেকে গেলাম। আওয়ার নেক্সট কারেন্ট সার্কিট এলিমেন্ট ইজ 2 ওহম। 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্টও দেখা যাচ্ছে ওপরের দিকে, আমাদের মুভমেন্টের ডাইরেকশনও কিন্তু ওপরের দিকে, সো দিস টাইম ইট ইজ নেগেটিভ টুয়ার্ডস দ্য কারেন্ট। রুল ইজ টুয়ার্ডস দ্য কারেন্ট নেগেটিভ, ওপরের দিকে গেলাম। সো মাইনাস অফ 2 ইনটু I1। তারপর আমরা একটা ব্যাটারি পেয়েছি। ব্যাটারি হচ্ছে আমরা ক্রস করছি কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। আমরা ক্রস করছি মাইনাস থেকে প্লাসের দিকে, সো পজিটিভ টার্মিনালে যাচ্ছি মানে প্লাস, রাইট? আর লাস্ট কারেন্ট এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট হুইচ ইজ 4 ওহম রেজিস্টার, তার মধ্যে দিয়েও কারেন্ট ওপর দিকে, উই আর অলসো মুভিং ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, সো টুয়ার্ডস কারেন্ট নেগেটিভ, সো দিস ইজ -4I1। we have reached the starting point and we should put a 0. So this is our second equation. Generally লোকে কি করে, এটাকে একটু ইজিয়ার ফরম্যাটে লিখে নেয়,
দেখো লেখাই যাবে, দুটো i2 আছে, তো i2 into 1 i2 into 1 তাহলে কত হয়ে যাচ্ছে 2i2 নাকি? দিস ইজ 2i2, তারপর i minus 2i1 minus 4i1, this is minus 6i1, আর minus 8 plus 6 which is minus 2 equal to 0. This can be simplified by dividing 2 by 2, which is i2 minus 3i1 minus 1 equal to 0. This is our basically third equation. This is 2 নম্বর ইকুয়েশনটা খুব কাজে লাগবে না, সিম্পলিফাইড থার্ড কাজে লাগবে। ফার্স্ট ইকুয়েশন কিন্তু কেসিএল থেকে পাওয়া গেছে। বলো এটা কারোর অসুবিধা আছে? ওকে, সো এরপরে আমরা করছি রাইট হ্যান্ড সাইডের লুপ। রাইট হ্যান্ড সাইডের লুপ আমি ওপর থেকে শুরু করছি, আবার এই পয়েন্টটা থেকে শুরু করছি, এই পয়েন্টটা থেকে পিঙ্কে আমি আমার মুভমেন্ট দেখাচ্ছি। এটাতেও মনে করো আমরা মুভ করছি, ক্লকওয়াইজই মুভ করছি, ঠিক আছে? তাহলে ক্লকওয়াইজ মুভ করতে করতে এইখানে এলাম, আমরা কি যাচ্ছি, আমরা ডাউনওয়ার্ডস যাচ্ছি, whereas i3 কারেন্ট কোন দিকে, ওপর দিকে, সো তার মানে অপোজিট কারেন্ট, সো প্লাস, আর ভ্যালু কত 2i3, রাইট? কারেক্ট। তারপর ব্যাটারির প্লাস থেকে মাইনাসে আসছি, সো প্লাস থেকে মাইনাসে এলে দিস ইজ -2, দিস ইজ নেগেটিভ টার্মিনাল, প্লাস পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল। তারপর আমরা মুভ করছি কোন দিকে, ডাউনওয়ার্ড, i3 কারেন্ট মুভ করছে কোন দিকে, আপওয়ার্ড, সো এটা কত হবে প্লাস 2i3। এবং বোঝা যাচ্ছে এই জন্য যেগুলো সিরিজে আছে ওগুলোকে এমনি যোগ করে একটা লিখলেও হয়। এখানে দেখ 2i3 এমনিই তোর 4i3 হবে, সো তুই যদি 2 আর 2 যোগ করে একবারে 4ও লিখতিস তাহলে তোর সার্কিটে কিন্তু ভুল, মানে তোর এক ইকুয়েশনে কিন্তু ভুল আসতো না। তারপর আমরা এখানে এলাম, এখানে এসে আমার কিছু করার নেই, আমাকে এবার উপরে বেঁকে যেতে হবে, কারণ আমরা রাইট রেক্ট্যাঙ্গুলার লুপটা নিয়েছি। সো উপরের দিকে এবার কি, কারেন্ট i2 উপরের দিকে, উই আর মুভিং ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, সো দিস টাইম ইট ইজ মাইনাস, সো মাইনাস 1i2 which is basically i2। তারপর ব্যাটারির মাইনাস থেকে প্লাস, সো ব্যাটারির মাইনাস থেকে প্লাস মানে দিস ইজ +8, ঠিক আছে? এখানে কিন্তু আমরা দেখবও না যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? দুবার দেখ দুরকম হলো, আগের বার আমরা ব্যাটারিটার উপর থেকে নিচে নামছিলাম, মানে প্লাস থেকে মাইনাস হচ্ছিল, যে জন্য আমাদের মাইনাস এইট এসেছিল আগের ইকুয়েশনে, ওয়্যারাজ এই ইকুয়েশনে আমরা তলা থেকে উপরে যাচ্ছি বলে এটা কিন্তু +8 হচ্ছে, ঠিক আছে? তারপরে পরেরটাতে আবার আমরা টুয়ার্ডস দ্য কারেন্ট যাচ্ছি, তার মানে আমরা উপরের দিকে উঠছি, টুয়ার্ডস দ্য কারেন্ট মানে এটা এগেন মাইনাস, এটা কত হবে এগেন -1i2 which is basically i2, রাইট? উপরে চলে গেলাম, আমরা এই পয়েন্টটায় পৌঁছে গেছি। স্যার ওটা +8 কেন হলো? আমরা কোথা থেকে কোথায় মাইনাস যাচ্ছি? থেকে প্লাসে গেল, হ্যাঁ, মাইনাস থেকে প্লাসে গেল। হ্যাঁ, ব্যাটারির মধ্যে দেখ রুল রয়েছে, নেগেটিভ টু ও হ্যাঁ পজিটিভ, হ্যাঁ ঠিক পজিটিভ, আছে ঠিক আছে পজিটিভ ঠিক টু আছে ঠিক আছে নেগেটিভ, ঠিক আছে নেগেটিভ, আমি ঠিক ভুল আছে? করেছি আমি ভুল তো করেছি হ্যাঁ ঠিক 0, আছে ঠিক আছে ঠিক তো আছে। এটাকে একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক, 2i3 plus 2i3, this is 4i3, this is 4i3, তারপর i2 minus 2i2 minus 2i2 আর +8 minus 2, this is +6, this is +6. So now basically what is remaining, এরপর আর নতুন শেখানোর কিছু নেই, this is KVL, application of KVL is done. এবার you have to solve 1 3, sorry this is not 3, this is equation 4, you have to solve 1 3 and 4, এটা যদি তুমি সলভ করতে পারো you can get your value। কেউ কি সলভ করেছে? কয়েকজন দেখলাম মেসেজ করছিল, আমি মেসেজটা দেখিনি। 0 1 -1, now it is 0 1 -1, ওকে, ওরা দুজন করেছে, সো আমি ওদের উপরই ভরসা রাখছি। সুপর্ণজিৎ আর সৌনক দুজনে নিশ্চয়ই ভুল করবে না, তাই তো সুপর্ণজিৎ? ওটাই এসছে তো? সো i1 এটাই এসছে। এসছে কত 0, হ্যাঁ 0 1 -1 আসছে। i2 এসছে +1, এটাই আমার কিছু করার নেই, আমি এটা দেখাচ্ছি না। আর i3 এসছে -1, এবং এগেন তার মানে -1, তার মানে কি উই অ্যাজিউমড, প্রথম কথা হচ্ছে i1 বলে কোনো কারেন্টই নেই,
I1 বলে তার মানে সার্কিটে কোনো কারেন্ট নেই, সো নো কারেন্ট ইজ অ্যাকচুয়ালি ফ্লোয়িং থ্রু দ্যাট 2 ওহম এন্ড দ্যাট 4 ওহম। ঠিক আছে, কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না ওখানে। 2 নম্বর হচ্ছে I2 ইকুয়াল টু 1, সো তার মানে বেসিক্যালি আমরা ওটা ডাইরেকশন ঠিক লিখেছি, এন্ড দেয়ারফর এই সার্কিটে মানে মিড আর্মটা দিয়ে কিন্তু তলা থেকে ওপরের দিকে একটা +1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। whereas I3 is নেগেটিভ, তার মানে হচ্ছে I3 ডাইরেকশন আমরা ভুল এঁকেছি। I3 তার মানে এগেন আমরা এঁকেছি কোথায়, I3 এঁকেছি আপওয়ার্ডস, তার মানে I3 অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ডস, তার মানে ডাউনওয়ার্ডস এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তুই তাকিয়ে দেখ, খুবই প্রবাবল অ্যান্সার, তার কারণ যেহেতু লেফট আর্মটায় মানে এক মিনিট, যেহেতু এই লেফট পার্টটায় কোনো রকম কারেন্ট নেই, আমাদের I1 যেহেতু 0 বেরিয়েছে, তার মানে কি বেসিক্যালি এই কারেন্টটাকেই এখানে এসে I1 যদি না থাকে, বেসিক্যালি I2 টাই ঘুরে I3 হয়ে গেছে। সো I2 আর I1 এর ভ্যালু সেমই এসছে, ডাইরেকশন জাস্ট মানে প্রপারলি উল্টে গেছে। ঠিক আছে।